আজ আবার আমরা সেকেন্ড সেমেস্টার ইভ্যালুয়েশন 2024 ক্লাস 8 এর ইংলিশ এর প্রশ্নোত্তরের সমাধান নিয়ে আলোচনা করব। অতএব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো এখানে একটা প্যাসেজ নেওয়া হয়েছে, দেখো যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর থেকে একটা ছোট্ট দিকে প্যাসেজ নেওয়া হয়েছে এবং এই প্যাসেজের পরিপ্রেক্ষিতে কিছু কোয়েশ্চেন করা হয়েছে। ওকে, তো আশা রাখছি তোমরা এই প্রিন্সেস সেপ্টেম্বরের যে এই প্যাসেজটা পড়ে ফেলেছো। চলো এবার আমরা এই প্যাসেজ থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে তার অ্যান্সারটা খুঁজে বার করি। ওকে, এক নম্বর হচ্ছে কি, দেখো হু ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর কে ছিল? একদম ফার্স্টে কিন্তু এর অ্যান্সারটা রয়েছে, দেখো যে প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। তাহলে এখানে কি লিখতে হবে? প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ, এই ডটারের আগে দ্য ডটার আগে এখানে ওয়াজ কথাটা লিখতে হবে, ঠিক আছে? ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং সিয়াম। ওকে, এবার যদি কেউ ওটা না পারে, যদি এরকম ডাইরেক্ট লিখে তাও হবে যে প্রিন্সেস সেপ্টেম্বর যেরকম ভাবে আছে কমা চিহ্ন দিয়ে, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম ওয়াজ ভেরি আনহ্যাপি, এটাও হবে। ক্লিয়ার? ওকে, নাম্বার 2 রয়েছে, দেখো যে হোয়াই ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর উইপিং। প্রিন্সেস সেপ্টেম্বর কেন কাঁদছিল? তো এখানে যদি আমরা একটু দেখি, দেখো যে সি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম হোয়েন সি ওয়াজ সো এ লিটল বার্ড হুপ ইন। অর্থাৎ দেখলো যখন একটা ছোট্ট পাখি, ওকে, ছোট্ট পাখি তার রুমে উকি দিচ্ছে বা রুমে যখন দেখা পেল তখন কিন্তু সে কাঁদলো, ঠিক আছে? কিন্তু কাঁদার মেন যে কারণ, সেই কারণটা হচ্ছে যখন তার যে প্যারটটা মারা গেছে, ঠিক আছে? এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু এই অ্যান্সারটা এখানে নেই। এখানে কাঁদলো কখন যদি কোশ্চেনটা হতো তাহলে এখান থেকে এইটা তোমার এই সেন্টেন্সটা তুললে হতো, মানে কারেক্ট অ্যান্সার হতো। কিন্তু এখানে যেটা রয়েছে যে হোয়াই ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর উইপিং, কেন সে কাঁদছিল ওটা দেখার পর সে কাঁদতে লাগলো। তো কাঁদার একটাই কারণ হচ্ছে তার যে প্যারটটা পাখি ছিল সেটা মারা গেছে। তাহলে এটা কিভাবে লিখবে? প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ওয়েটিং ওভার দ্য ডেথ অফ হার প্যারট, ঠিক আছে? এটা লিখবে। হোয়াট ডিড দ্য লিটল বার্ড আস্ক প্রিন্সেস সেপ্টেম্বরকে ছোট্ট পাখিটি কি জিজ্ঞাসা করেছিল? একদম লাস্ট লাইন, ঠিক আছে? যদি তোমরা সেন্টেন্সটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট না করতে পারো তাহলে একদম কোটেশন দিয়ে এই লাইনটা পুরোটা লিখে দেবে কি, উড ইউ ওয়ান্ট টু মি টু লিভ উইথ ইউ সেড দ্য লিটল বার্ড। এবার এটা যদি একটু ভালো করে, যেটা টু দ্য পয়েন্ট অ্যান্সার যদি করতে চাও তাহলে আমাদেরকে লিখতে হবে, এখানে সাবজেক্ট হচ্ছে লিটল বার্ড, তাহলে এখানে লিখতে হবে দ্য লিটল বার্ড আস্কড প্রিন্সেস সেপ্টেম্বর ইফ সি মিনস প্রিন্সেস সেপ্টেম্বর উড ওয়ান্ট, এটা মি বলতে দ্য লিটল বার্ড, ঠিক আছে? তাহলে এখানে লিখতে হবে হার, লিটল বার্ডটাও এখানে হার হিসেবে প্রকাশ করছি, টু লিভ উইথ হিম, এই হার, ঠিক আছে? এই দুটো লিখলেই মানে তাহলে তোমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। এবার নাম্বার বি যেটা রয়েছে, দেখো যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার। মানে যেটা সত্য হবে তার জন্য টি লিখতে হবে, আর যেটা মিথ্যা তার জন্য এফ লিখতে হবে, এবং কেন সত্য মিথ্যা হলো তার সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুযায়ী দিতে হবে। তো দেখে নিই 2 নম্বর, ফার্স্টে যেটা রয়েছে, দেখো প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ভেরি হ্যাপি। প্রিন্সেস সেপ্টেম্বর খুবই সুখী ছিল, খুশি ছিল, তাহলে এটা ফলস হবে, ঠিক আছে? এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? একদম ফার্স্টে রয়েছে যে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে একদম শুরু করে আমাদেরকে এই লাইনটা লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টে, তাহলে তোমরা যে ফুল মার্কস পেয়ে যাবে, অর্থাৎ এখানে 2 নম্বরটা পুরোটাই পাবে। 2 নম্বর হচ্ছে, দেখো লিসেনিং টু দ্য সং অফ দ্য বার্ড, পাখির গান শুনে দ্য প্রিন্সেস স্টপ ক্রাইং, প্রিন্সেস কান্না থেমে দিয়েছিল, ঠিক আছে? তো এটা অবশ্যই থেমে দিয়েছিল, তাহলে এখানে 2 হবে। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে কি হবে দেখে নিই। ওকে, when he had finished the prince September was not crying anymore, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 3 নম্বর যেটা, the princess did not appreciate the bird song, ঠিক আছে? অর্থাৎ পাখিটির গানে কিন্তু সে মানে অ্যাপ্রিসিয়েট বা আনন্দিত, ঠিক আছে, এটা হয়নি, এটা কিন্তু ফলস, সে আনন্দিত হয়েছিল। তার সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি হবে? ওই অ্যাপ্রিসিয়েট করেছিল বলে এটা হচ্ছে দ্যাট ওয়াজ ভেরি
নাইস সং, এটা হবে সাপোর্টিং স্টেটসম্যান হি সেড। ওকে, 2 নম্বর হচ্ছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইনটু দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এটা গ্রামার থেকে নিয়ে আছে, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, ঠিক আছে, ভি1। তাহলে এখানে হবে টু ইট, এটা হবে তোর ইনফিনিটিভ, তাহলে রাখ দিতে হবে আই এম সরি টু ডিস্টার্ব ইউ অ্যাগেন, টু ডিস্টার্ব এটা হবে টু ইরর, এটা হবে তোমার ইনফিনিটিভ। ক্লিয়ার? চলো 2 নম্বর দেখি। এই 3 নম্বর, আন্ডারলাইন দ্য ক্লোজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লোজেস দে আর। অর্থাৎ নিচে এই যে সেন্টেন্স রয়েছে এই 3টে সেন্টেন্স ধরে কি কি ক্লোজ রয়েছে এবং সেই ক্লোজটা কোন ক্যাটাগরি সেটা আমাদেরকে জানাতে হবে। ফার্স্ট হয়ে দেখো, হি ওয়াজ এ ম্যান হোম এভরিওয়ান অ্যাডমায়ার্ড, মানে সে এমন একজন ব্যক্তি যে প্রত্যেককে তাকে শ্রদ্ধা করে। তাহলে এখানে যে তোমার হবে যে হোম এভরিওয়ান অ্যাডমায়ার্ড, এটা হবে তোমার রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, নাম্বার 2 রয়েছে দেখো, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, আমি আশা করছি আমার কাকা আসবে, আমার কাছে বেড়াতে আসবে। তাহলে এখানে তোমার হবে যে দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, এটা তোমার নাউন ক্লজ, ঠিক আছে, বা নমিনাল ক্লজ। নাম্বার 3 নম্বর যে দেওয়া রয়েছে দেখো, যে হি কুড নট ওয়ার্ক ফার্দার অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, তাহলে অ্যাজ হি ওয়াজ টায়ার্ড এটা হবে তোমার ক্লজ এবং সেটা হবে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। তাহলে 3টে ক্লজ আমরা পড়লাম, একটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, 2 নম্বর হচ্ছে তোমার নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, 3 নম্বর হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। নাম্বার 4 যেটা রয়েছে দেখো, একটা রাইটিং স্কিল রয়েছে, রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু বি কাইন্ড টু অ্যানিমেলস। অর্থাৎ যে তোমার ছোট্ট ভাইকে একটা চিঠি লিখো 80টা শব্দের মধ্যে, তাকে নির্দেশ করো, অ্যাডভাইস করো, অর্থাৎ তাকে অনুরোধ করো বা উপদেশ দাও যে প্রাণীদের প্রতি যাতে সে দয়ালু হয়। ওকে, তো এটা তোমরা লিখে নাও, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, এরকম ভাবে লিখবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 8-এর ইংলিশের সমাধানপত্র। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।